30,000-50,000 টাকা। স্মার্টফোন কেনার জন্য বাজেটটা কিন্তু বেশ ভালো, তাই না? কিন্তু সমস্যাটা হলো এই বাজেটে এত ফোন যে কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় এটা ঠিক করাই মুশকিল হয়ে যায়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটটাই খোলার চেষ্টা করব। দেখব কার প্রয়োজনের জন্য কোন ফোনটা আসলে সেরা। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এত ব্র্যান্ড, এত মডেলের ভিড়ে কোনটা হবে সেরা পছন্দ? কোনটা পারফরমেন্সে সেরা, কোনটা ক্যামেরায়, আবার কোনটা হয়তো সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ? চিন্তা নেই, চলুন পুরো ব্যাপারটা একদম সহজ করে ফেলি। আমরা পুরো আলোচনাটাকে কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব কিভাবে নিজের প্রয়োজনটা বোঝা যায়। তারপর আমরা সেরা অলরাউন্ডার, গেমিং, ক্যামেরা আর সব শেষে ভিডিওর জন্য সেরা ফোনগুলো নিয়ে কথা বলবো। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হল এমন একটা ফোন খুঁজে বের করা যেটা আপনার সবচেয়ে জরুরি কাজগুলো সবচেয়ে ভালোভাবে করে দিতে পারবে। দেখুন, সত্যি বলতে কি, বাজারে সবার জন্য সেরা বলে কোনো ফোন হয় না। সেরা ফোন আসলে সেটাই যেটা ঠিকঠাক আপনার প্রয়োজন মেটাচ্ছে। কেউ হয়তো হার্ডকোর গেমার, আবার কেউ ভালোবাসেন ফটোগ্রাফি, আবার এমনও অনেকে আছেন যাদের এমন একটা ফোন দরকার যা দৈনন্দিন সব কাজ ঠিকঠাক মতো সামলে নেবে। কার প্রয়োজনটা কি সেটার উপরই কিন্তু নির্ভর করছে সেরা ফোন কোনটা হবে। চলুন আমাদের প্রথম ক্যাটেগরি নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো অলরাউন্ডার ফোন। এই ফোনগুলো মূলত তাদের জন্য যারা কোনো একটা বিশেষ দিকে না ঝুঁকে সব ক্ষেত্রেই একটা ব্যালেন্সড পারফরমেন্স খোঁজেন। মানে যারা সারা দিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, টুকটাক কাজ করেন, মাঝে মধ্যে হালকা গেমিং বা ছবি তোলার জন্য একটা নির্ভরযোগ্য ফোন চান, তাদের জন্য এই ক্যাটেগরিটা একদম পারফেক্ট। এখানে পারফরমেন্স, ক্যামেরা আর ব্যাটারি লাইফের মধ্যে দারুণ একটা ভারসাম্য থাকে। তো অলরাউন্ডার ক্যাটাগরিতে আমাদের হাতে আছে দুটো দারুণ অপশন। একদিকে দেখুন রিয়েলমি নিও 8। এর ব্যাটারিটা খেয়াল করেছেন? 8000 মিলিঅ্যাম্পিয়ার, মানে চার্জের চিন্তা মোটামুটি মাথা থেকে ঝেড়ে ফেলা যায়। সাথে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রো প্রসেসর। অন্যদিকে আছে রেডমি K90। এটার স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর র পারফরমেন্সের দিক থেকে আরেকটু এগিয়ে থাকবে, আর এতেও কিন্তু একটা টেলিফোটো লেন্স পাচ্ছেন। তো এখন সিদ্ধান্তটা নিতে হবে, প্রায় আনলিমিটেড ব্যাটারি লাইফ চান নাকি একদম টপ নচ র পারফরমেন্স? পছন্দটা কিন্তু বেশ কঠিন। চলুন এবার আরেকটু সামনে এগোনো যাক। কথা বলবো তাদের নিয়ে যাদের কাছে স্পিড আর পাওয়ারটাই আসল। মানে এখন আমরা হাই পারফরমেন্স আর গেমিং সেগমেন্টে ঢুকছি। এই ক্যাটেগরির ফোনগুলোতে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ চলে না। এখানে মূল ফোকাসটাই থাকে সেরা মানের প্রসেসর, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আর গেমিংয়ের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা সফটওয়্যারের ওপর। সোজা কথায় একটা স্মুথ আর ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্সের গ্যারান্টি। আর এই সেগমেন্টে আইকিউ ব্র্যান্ডের ফোনগুলো বলা যায় রাজত্ব করছে। আইকিউ Z11 টার্বো আর আইকিউ নিও 11 দুটো ফোনেই আছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর, আর গেমিং পারফরমেন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আছে একটা ডেডিকেটেড Q1 চিপসেট। তাহলে প্রশ্ন হলো, এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মূলত ক্যামেরায়। দেখুন, আইকিউ Z11 টার্বো একটা পিওর গেমিং ফোন, যেখানে পারফরমেন্সকেই সবকিছুর উপরে রাখা হয়েছে। আর আইকিউ নিও 11 প্রায় একই রকম দুর্দান্ত গেমিং পারফরমেন্স তো দিচ্ছেই, সাথে একটা বেটার মেইন ক্যামেরা সেন্সরও অফার করছে। তাই যারা গেমিংয়ের সাথে সাথে ভালো ফটোগ্রাফিও চান, তাদের জন্য নিও 11 একটা দারুণ ব্যালেন্সড প্যাকেজ হতে পারে। এবার কথা বলবো তাদের নিয়ে যাদের কাছে ফোন মানেই হলো সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করা। হ্যাঁ, আমরা এখন সেরা ক্যামেরা ফোনের সেগমেন্টে চলে এসেছি। এই ফোনগুলোর আসল শক্তি হলো এদের ক্যামেরা হার্ডওয়্যার আর সফটওয়্যার। বড় সেন্সর, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আর দারুণ সব ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম, এই সব কিছু মিলিয়ে অসাধারণ সব ছবি তোলার সুযোগ করে দেয়। এই সেগমেন্টের দুটো ফোন কিন্তু বিশেষভাবে নজর কাটছে। একটা হলো Honor 200, যেটাতে একটা টেলিফোটো লেন্স আছে, মানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফির জন্য এটা দারুণ ভার্সেটাইল একটা অপশন। আর অন্যদিকে আছে Moto H50 Pro, যেটার মেইন ক্যামেরা খুবই শক্তিশালী। এটা একটা চমৎকার পয়েন্ট অ্যান্ড শুট ডিভাইস। কোন ধরনের ফটোগ্রাফি বেশি করা হয় সেটার উপর ভিত্তি করেই কিন্তু এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ ক্যাটাগরিতে চলে এসেছি।
এই সেগমেন্টটা স্পেশালি তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েশন বা ব্যক্তিগত ব্যবহারের জন্য বেস্ট কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে চান। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। এই বাজেটে ছবির জন্য অ্যান্ড্রয়েড ফোনগুলো চমৎকার হলেও যখনই ভিডিও রেকর্ডিংয়ের কথা আসে আইফোনের পারফরম্যান্সের কিন্তু কোনো তুলনা হয় না। ওদের ভিডিও প্রসেসিংয়ের কালার সায়েন্স এখনও ইন্ডাস্ট্রিতে সেরা। এই বাজেটের মধ্যে দুটো আইফোনকে হিসাবে রাখা যায়। আইফোন 13 একটা ভালো অপশন, কিন্তু এর ব্যাটারি নিয়ে একটু কম্প্রোমাইজ করতে হতে পারে। তবে আইফোন 16E কে বলা যায় একটা আন্ডাররেটেড চ্যাম্পিয়ন, কারণ এটাতে আইফোন 16-এর সমান শক্তিশালী প্রসেসর, আইফোন 15-এর মতো ক্যামেরা আর দারুণ ব্যাটারি লাইফ পাওয়া যায়। তাই যারা মূলত ভিডিওর জন্য ফোন কিনছেন তাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ প্যাকেজ। তবে এখানে একটা অনেক অনেক বড় কিন্তু আছে। একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে, এই বাজেটে যে আইফোনই কেনা হোক না কেন, ধরে নিন সেটার 99% সম্ভাবনাই হচ্ছে ফোনটা রিফারবিশড, মানে এটা ব্র্যান্ড নিউ না। এখন কপাল ভালো হলে হয়তো একটা ভালো কোয়ালিটির চাইনিজ রিফারবিশড ইউনিট হাতে পড়তে পারে, যেটা দিয়ে কাজ চলে যাবে, কিন্তু ঝুঁকিটা কিন্তু থেকেই যায়। সো এই ফোন কেনার আগে অবশ্যই, বারবার বলছি, অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে। বেশ, তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। অলরাউন্ডার হিসেবে আমাদের পছন্দ রিয়েলমি নিও 8 আর রেডমি K90। গেমিংয়ের জন্য IQ Z11 টার্বো আর নিও 11। সেরা ক্যামেরার জন্য অনার 200 এবং মোটো এজ 50 প্রো। আর হ্যাঁ, সেরা ভিডিওর জন্য তবে অবশ্যই সতর্কতার সাথে আইফোন 16E বা আইফোন 13 হতে পারে দারুণ পছন্দ। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে কোনটা সবচেয়ে বেশি জরুরি, র পারফরম্যান্স, অসাধারণ ক্যামেরা নাকি টপ ক্লাস ভিডিও। আশা করি আমাদের আজকের এই আলোচনা নিজের প্রয়োজন অনুযায়ী সেরা ফোনটা বেছে নিতে অনেক সাহায্য করবে।